হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব রোডের একটা ভিডিও মাইক। এটা হচ্ছে শর্টগান সিরিজের একটা মাইক। এটা হচ্ছে রোডের ভিডিও মাইক এনটিজি। এটা হচ্ছে ওদের এনটি সিরিজ কিংবা ভিডিও মাইক প্রো প্লাস অথবা এই সিরিজের সবগুলো কম্বিনেশন একটা লেটেস্ট ভার্সন বলা চলে। এটা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এটা কিন্তু সলিড, টোটালি অ্যালুমিনিয়াম এবং খুবই হার্ড। নর্মালি মাইক্রোফোনগুলো এতটা হার্ড হয় না। আর এটা হচ্ছে ডিরেকশনাল মাইক। এটা মেইনলি কভার করবে হচ্ছে সামনের দিকটা। এই মাইকের দেখেন এখানে এটা সামনের দিকটা কভার করবে, আর পাশের অথবা পিছনের সাউন্ডটা খুব একটা নিবে না, যেহেতু এটা ডিরেকশনাল মাইক। সো আজকে আমরা এই মাইকের কী ফিচারগুলো দেখব, তার পাশাপাশি এটার কোনো ড্রব্যাক আছে কিনা তা আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমরা আরও দেখবো এই মাইকটা আমরা কোন কোন কাজে ইউজ করতে পারবো, অথবা এটার যেই এটা ভার্সেটাইল মাইক বলতেছে সবাই, এটা আসলে কি ভার্সেটাইল কিনা তা আমরা চেক করবো। আর ফাইনালি আমরা ডিসিশন নিব আমরা যেই কাজের জন্য নিব এটার জন্য সুইটেবল কিনা। সো লেটস মেক ইট। আর প্রথমে বললাম এই মাইকের বিল্ড কোয়ালিটি খুবই সলিড। আমি এর আগে আরেকটা মাইক ইউজ করতাম, অথবা এখনও করতেছি, তা হলো রোডের ভিডিওমাইক প্রো প্লাস। এই মাইক থেকে এটা কিন্তু কস্টলি, বাট এরা যে বিল্ড কোয়ালিটি, এটা বিল্ড কোয়ালিটি মাচ বেটার। যেমন এটা যদি আমরা একটু খুলি, এটা কিন্তু অনেকটা প্লাস্টিক জাতীয়, বাট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সো অ্যাটলিস্ট বিল্ড কোয়ালিটির দিক থেকে এই মাইকটা মাচ বেটার। আর এটা আমরা যদি নতুন পারচেস করি, আমার সাথে কী কী পাবো, এটা উইন্ডশিল্ড, হটশো মাউন্ট, খুবই সলিড হটশো মাউন্ট। আর এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা অ্যাডজাস্ট করা যায়। অনেক সময় আপনার ক্যামেরার সামনে দিলে অনেক সময় যদি ভিউ ফাইন্ডার দেখতে হয় তখন ডিস্টার্ব হয়, যার কারণে আমরা এটা এইভাবে না দিয়ে পুরো একবার এইজে দিলে তখন কিন্তু মাইকটা আরও সামনে দিকে চলে যাবে। সো এটা একটা আমার মনে হয় খুব একটা ভালো আইডিয়া। প্লাস হচ্ছে এখানে আবার ক্যাবেল ম্যানেজমেন্টের কিছু মেকানিজম আছে, যদিও আমার খুব একটা মনে হয় না এটা খুব একটা কাজে আসবে, বাট পার্সোনালি আমার কখন কাজে আসে না। আর পাশাপাশি এখানে 3টা ক্যাবেল থাকবে। এটা হচ্ছে ইউএসবি ক্যাবেল, এটা হচ্ছে আপনার কম্পিউটার কিংবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে ইউজ করা যাবে, সি টাইপ। আর এটা হচ্ছে সি টাইপ, বাট এটা হচ্ছে আইফোনের জন্য একটা যাবে, মাইকে একটা যাবে, প্লাস হচ্ছে একটা হচ্ছে অ্যাপেলের ডিভাইসগুলোতে যাবে। সো ইউজ করার জন্য এগুলো নর্মালি খুব কম ডিভাইসের সাথে এগুলো প্রোভাইড করে। এটা একটা অ্যাডভান্টেজ এই মাইকের জন্য সাথে আমরা পেয়ে যাবো। আর এটা হচ্ছে ফাইনালি আর একটা কেবল, যেটা ইউজ করা হবে হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা 3.5 mm কমফোর্টেবল যে কোনো ডিভাইসের সাথে। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে আপনি এই মাইক অথবা যে কোনো ক্যামেরা লেন্স অথবা অ্যাক্সেসরিজ আপনি পাবেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমরা নিউ ক্যামেরা ওয়ার্ল্ড ফেসবুক পেজের লিঙ্ক, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে দেবো। আপনার চাইলে আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন অথবা ফিজিক্যালি ভিজিট করতে পারেন। আর এই মাইকটা আমরা উইদাউট উইন্ডশিল্ড ইউজ করতে পারবো, এবার ইউজ করতে পারবো, এবং এটা আমরা কম্পিউটারের সাথে অ্যাজ এ ইউএসবি মাইক কিংবা আমরা এটা আমাদের কোনো লাইভ কিংবা ব্রডকাস্ট করার জন্য এটা ইউজ করতে পারবো। জাস্ট সিম্পলি আমরা ইউএসবি পোর্টটা এখানে আমরা ইনসার্ট করব। আর এই পোর্শনটা যে কোনো ইউএসবি কম্পিউটেবল কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটার আমরা ইউজ করতে পারবো, অথবা আমরা এটা কনভার্টার থ্রুতে ইউজ করতে পারবো। যেটা আমি নর্মালি যেটা করি, আমি একটা এই ধরনের ক্যাবেল ইউজ করি। আমার রোডের যেই ওয়্যারলেস মাইক আছে ওটার সাথে আমি অ্যাজ এ ইউএসবি মাইক হিসেবে ইউজ করার জন্য, দেখেন এই পাশে সি টাইপ আর এই পাশে ইউএসবি। সো এটার থ্রুতে আমি ইজিলি কম্পিউটারের সাথে ইউজ করতে পারি। সো আমরা এটা এভাবে দিয়ে ইউজ করতে পারি। সো আমরা এখন এটা কিছু ফিচার দেখি। সবাই প্রথমে এখানে যেটা দেখলে এই পাশটা দেখেন, এটা কিন্তু মুভেবল, জিনিসটা খুবই কুল। এটা হচ্ছে গেইন কন্ট্রোল করার জন্য গেইন নব, এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়। দেখেন এই খুব সুন্দরভাবে এটা আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা গেইন কন্ট্রোল করা যাবে। যেটা ম্যাক্সিমাম মাইকে থাকে একটা বড় বড় জাম থাকে, ধরেন 10 থেকে 15 থেকে 20, বাট এটা খুবই স্মুথ এবং কি খুব ইজিলি আপনি গেইন কন্ট্রোল করতে পারেন। আর এর উপরে হচ্ছে পাওয়ার অফ অন বাটন, আপনি 2 সেকেন্ডের মতো প্রেস করে রাখলে এটা পাওয়ার অফ অন হয়ে যাবে। বাট এটা আপনার ধরে প্রত্যেকবার অফ অন করা লাগবে না, এটা জাস্ট আপনার এই কেবলটা দেবেন। আর এটা যখন আপনার ডিএসএলআর ক্যামেরা অথবা অন্য কোনো ডিভাইস যখন দিবেন, যখন ডিভাইসটা যখন অন করবেন, অটো সেন্সর আছে এখানে, আর যে ডিভাইসটা অন করবেন এটা অন হয়ে যাবে, ডিভাইসটা অফ করবেন এটা অফ হয়ে যাবে। সো এটার থ্রুতে আপনার ব্যাটারি সেভ হবে, প্লাস হচ্ছে আপনার এটা একটা লাইফ সেভিং ফিচার। অনেক সময় আমরা
রেকর্ড করি বাট এটা আমরা অন করতে ভুলে যাই। সো এই ধরনের সিচুয়েশন এখানে অ্যারাইজ হবে না। আর এই মাইক্রোফোনটা আপনাকে যদি একবার আপনি ফুল চার্জ নেন তাহলে এটা 40 আওয়ার্স অথবা 40 আওয়ার্স থেকে বেশি আপনাকে সার্ভিস দেবে। সো মোটামুটি অন এভারেজে আমরা এভারেজে শ্যুট করি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। সো এটা আপনি মোটামুটি 1 সপ্তাহের মতো চলে যাবে। আর কেউ যদি লং টাইম শ্যুট করে তখন সে ডে ইন ডে এটা চার্জ করতে পারে। সো চার্জ নিয়েও এটার কোনো সমস্যা নাই। মোটামুটি আপনার লং টাইম শ্যুট করার জন্য এটা একটা গুড ডিভাইস বলা চলে। আর এর উপরে হচ্ছে ডিবির এখানে 3টা লাইট আছে। প্রথমটা হচ্ছে -20, এরপর হচ্ছে অনেকটা নিউট্রাল, আর এরপর লাইটটা হচ্ছে যখন সাউন্ডের অপশানটা অথবা সাউন্ড হাই হয়ে যাবে তখন এখানে রেড লাইট হবে, আপনাকে অ্যালার্ট করবে, অথবা সাউন্ড ডিস্টর্ট হলে তখন অ্যালার্ট করবে। আর এর উপর হচ্ছে ফিল্টার, এখানে 3টা ফিল্টার দেওয়া আছে দেখেন। হাই পাস ফিল্টার 75, 150, আর এখানে যদি আপনি লং প্রেস করেন তাহলে বুস্ট আসবে। বুস্ট দিয়েও কিন্তু আপনি 2টা ফিল্টার ইউজ করতে পারবেন। আর আপনার রুম যদি টোটালি কুল একটা রুম অথবা আপনার কোয়াইটের রুম থাকে তাহলে কোনো ফিল্টার ইউজ না করলে হবে। বাট আমাদের অ্যাজুয়াল সিচুয়েশনের জন্য 75টা ইউজ করা উচিত। আর আউটডোরে হয়তো 150টা ইউজ করা যেতে পারে। তখন 150 ইউজ করলে অনেক সময় হয়তো আমাদের যেই সাউন্ড অথবা আমাদের যে হিউম্যানের যে সাউন্ড আছে একটু এখানে হয়তো কাট হইতে পারে। বাট আপনার নর্মাল সিচুয়েশনে আপনি এটা অফ রাখলেও কোনো সমস্যা হবে না, আপনার একটা ভালো সাউন্ড পাবেন। আর এই মাইকটা মূলত হচ্ছে ডিরেকশনাল মাইক। ধরুন আমি এইভাবে রাখলাম, এটা আমার ভয়েসটা নেবে, প্লাস এই পাশ থেকে কিছুটা নেবে আর পিছনেটা খুব একটা নেবে না। যার এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার পিছনে যদি কেউ কোনো সাউন্ড করে তখন এটা খুব একটা নেবে না। সো এটা একটা ভালো আমার মনে হয় ফিচার এই মাইকের জন্য। আর এই মাইকে আরও কিছু ফিচার আছে, যেমন আপনি যখন এটা ইউজ করবেন তখন কিন্তু আপনার সাউন্ডের লেভেলটা একটু কম হবে, বাট আবার ওভারঅল যে নয়েজগুলো এগুলো কমে যাবে। আর অথবা যদি অনেক সামনে থেকে আপনি যদি শ্যুট করেন তখন হয়তো একটু অথবা আমাদের যেই এটা হালকা একটা সাউন্ড হয়, এটা যদি আপনি কমাতে চান তাহলে আপনি প্যাড অপশনটা এখানে অন করতে পারেন। আর এর পাশাপাশি এখানে একটা সেফটি চ্যানেল আছে, যেটার কাজ হবে আপনি রেগুলার যখন শ্যুট করবেন, এটা যদি কোনো কারণে আপনার শ্যুটটা না হয় কিংবা ডিস্টর্টেড হয় তখন একটা সেফটি চ্যানেল হচ্ছে এর থেকে আরেকটু লো রেঞ্জে সাউন্ডটা রেকর্ড করবে। সো আপনি পরে ওই সাউন্ডটা ইউজ করতে পারবেন। সো সেফটি চ্যানেলটা আপনার মাঝে মধ্যে ভালোই কাজ দিবে। সো আমরা এখন এই মাইকটা ইউজ করব। আমি এখন কারেন্টলি ইউজ করতেছি রোডের ওয়্যারলেস গো টু ইউজ করতেছি। সাউন্ডটা কেমন আপনারা বুঝতেছেন। আমরা এখন এই মাইকটা ইউজ করব অথবা এই শর্টগানটা আমরা ইউজ করবো, তার সাউন্ডটা কেমন তাহলে বোঝা যাবে। আর তার জন্য আমরা এখানে হর্স মাউন্টে ইনসার্ট করব। আর এখন আমরা যে সাউন্ডটা পাচ্ছি তা রোডের ভিডিওমিক এনটিজি সাউন্ডটা। আমার থেকে ক্যামেরার অনুমানিক ডিস্টেন্স হবে 3 ফিটের মতো। আর এই মাইক দিয়ে অথবা এই শর্টগান দিয়ে আপনি লং ডিস্টেন্সে শ্যুট করতে পারবেন না, সাউন্ড খুব একটা আসবে না। সো যতটুকু সম্ভব ক্লোজ রাখবেন সাবজেক্ট থেকে, তাহলে মোটামুটি সাউন্ডটাও ভালো পাওয়া যাবে, প্লাস হচ্ছে এটা লাউড পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে আবার রিটেক করতে হবে। যেন আমি একটু আগে ফেস করছি, আমার একটু দূরে ছিল ক্যামেরাটা, সাউন্ডটা খুবই লো হয়েছে, যার কারণে আমি আবার ক্যামেরার যে ভলিউমটা এটা আমরা একটু মিডল থেকে অথবা অ্যাভারেজ থেকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, প্লাস হচ্ছে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি। সো এখন সাউন্ডটা কেমন, প্লাস হচ্ছে আরেকটা এখানে জিনিস অবজার্ভ করার মতো, আমার পিছনে কিন্তু রোড সাইড, যার কারণে কিছু ছোটোখাটো কিছু অথবা কিছু শব্দ হচ্ছে কিংবা কিছু নয়েজ হচ্ছে, এটা কিন্তু এখানে কতটুকু আসতেছে তাও কিন্তু বুঝতে পারবো। সো এ থেকে আমরা ইজিলি এই মাইকে সাউন্ড রেকর্ড করার ক্যাপাবিলিটিটা বুঝতে পারবো। সো জাস্ট আমরা এই মাইক্রোফোন দিয়ে শ্যুট করলাম, অডিওটা আমরা একটু আগে আমরা দেখলাম অথবা শুনলাম। আর এই মাইকটা যতটুকু সম্ভব আমার মনে হয় আপনার কাছ থেকে রাখা উচিত, কারণ আমি বেশ কয়েকটা টেস্ট করেছি, দূরের সাউন্ডটা খুব একটা ভালো হয় না। সো যতটুকু সম্ভব আপনি বুম হিসেবে ইউজ করলে জাস্ট আপনার সাবজেক্টের উপর রাখবেন। আর অ্যাঙ্গেলটা মোটামুটি ফ্রন্ট সাইডটা সাবজেক্টের বড় রাখবেন, তাহলে বেস্ট সাউন্ডটা পাবেন। আর এখন আমার ফাইনাল ওপিনিয়ন এই মাইক সম্পর্কে একটু বলি। আমি নর্মালি যে মাইকটা ইউজ করি, আমি রোডের ভিডিওমিক প্রো প্লাসটা ইউজ করি, আর হচ্ছে রোডের ওয়্যারলেস গো টু ইউজ করি। এই দুইটা সাউন্ডে ভালো। আমি রোডের মোটামুটি রোডের প্রোডাক্ট নিয়ে আমার খুবই স্যাটিসফাই। আর এই প্রোডাক্টটা যদি আমি পার্সোনাল ওপিনিয়ন দিই, আমি 2-3টা কারণে এই মাইক থেকেও এই মাইকটাকে আমি এগিয়ে রাখবো। প্রথমত হচ্ছে এটার বিল কোয়ালিটি। এটার বিল কোয়ালিটি নর্মালি যে মাইকগুলো আছে কিংবা এটার থেকে অনেক বেটার। আর সেকেন্ড থিং হচ্ছে এটার প্রাইস কিন্তু এই মাইক থেকে অলমোস্ট 3000 টাকা কম। আর ফাইনালি এটা হচ্ছে খুব একটা ভার্সাটাইল মাইক, কারণ হচ্ছে এটা ইউএসবি মাইক হিসেবে ইউজ করতে পারেন। সো এক্সট্রা আপনার ব্রডকাস্ট কিংবা আপনার এই ভয়েস ওভার দিতে সেপারেট একটা মাইক নিতে হবে না। আর এই কয়েকটা কারণে আমার মনে হয় এই মাইকটা আপনি কনসিডার করতে পারেন।
আর এই মাইক নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এই ধরনের গিয়ার কিংবা টিউটোরিয়াল আমরা রেগুলার করে থাকি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।